जय हिंद बंधुरा तुम्हारे प्रत्येक स्वागतम बांगला शिक्षाश्रम सहाय एकाडेमी यूट्यूब चैनेले। तो ग्राम पंचायत रिक्रुटमेंट निये किछु गुरुत्वपूर्ण अपडेट आमरा शेयर करब। दीर्घदिन हो गेल रेजिस्ट्रेशन हो जाओयार परे अप्लाई निये एखोनो सेरकम कोनो अपडेट पाওয়া যাচ্ছে ना। तो তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে একটা ভিডিও ক্রিয়েট করা হলো। তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে ৬৬৫২ শূন্য পদে রিক্রুটমেন্টের একটা কথা এতদিন ধরে তোমরা শুনছিলে, তো সেটার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে আমরা কিন্তু আজকে জানাবো তোমাদেরকে। এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হয়, ঠিক আছে। রাজ্যের মধ্যেই তোমরা কিন্তু জব পাবে, এটা তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো সমস্ত কিছুই A to Z আমি তোমাদেরকে জানাবো। তার আগে অবশ্যই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এবারে পুলিশের পরীক্ষা দেবে বা পঞ্চায়েতের পরীক্ষার জন্য পড়লেও তোমাদের জন্য কিন্তু একটা আমরা ফুল জিকে বই বের করে এনেছি। তোমরা কিন্তু এই বইটা নিতে পারো। শুধু পুলিশ নয়, পিএসসি, পঞ্চায়েত, এসএসসি সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে, তবে পুলিশ স্পেশাল, ঠিক আছে। তো এই জিকে বইটার দাম তোমাদের রাখা হয়েছে অনলি 45 রুপিস। তো এই বইটা সংগ্রহ করার জন্য তোমরা আমাদের এই যে ভিডিও দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু এই বইটাকে তোমরা পেয়ে যাবে। এই বইটার মধ্যে তোমরা ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, ইংরেজি সমস্ত কিছুই কিন্তু পার্ট পার্ট করে পেয়ে যাবে, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই বইটা সংগ্রহ করে নেবে। এছাড়াও তোমরা মক টেস্ট খুঁজতেছো এদিক ওদিক, তোমাদের জন্য কিন্তু আমরা একটা মক টেস্ট 1 ইয়ারের ব্যাচ নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র তোমাদের মক টেস্ট হতে থাকবে। প্রত্যেক দিন একটা করে মক টেস্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ আনলিমিটেড মক টেস্ট প্রত্যেক দিন তোমরা দিতে পারবে এখান থেকে। তোমাদের এটা কিন্তু পিএসসি, পুলিশ, এসএসসি, রেলওয়ে, আইসিডিএস সমস্ত পরীক্ষার্থীদের কাজে লাগবে। 50টার বেশি পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখান থেকে মক টেস্ট দিতে পারবে। তোমাদের এই কোর্সটা হচ্ছে পুরো 1 বছরের জন্য। তোমাদের পেমেন্ট করতে হচ্ছে ওয়ান টাইম, সেটাও কত 151 রুপিস তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। 151 রুপিস পেমেন্ট করে তোমার কিন্তু 1 বছরের মক টেস্টের কোর্সটা তোমাকে নিতে হচ্ছে। এটা নেওয়ার পরে তুমি কিন্তু এখান থেকে নিয়মিত 50টার বেশি পরীক্ষার জন্য তুমি মক টেস্ট দিতে পারবে। এসএসসি, এমটিএস, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, কেপি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস, ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার মক টেস্ট সাজানো রয়েছে। তোমার মন মতো তুমি মক টেস্ট দিতে পারবে প্রত্যেক দিন, ঠিক আছে। তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে 151 রুপিস। এটা পেমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে লিঙ্ক আছে, আমাদের সাথে যোগাযোগটা করে নেবে, ঠিক আছে। অথবা আরও ভালো কিছু জানার জন্য তুমি এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবে। তো তোমাদের এই যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টে যেটা অলরেডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে বা অলরেডি চলছে এখনও, তোমরা চাইলেই করতে পারো, যদি না করে থাকো তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। তো এখানে তোমাদের যোগ্যতা কি থাকছে, তোমাদের মাত্র এখানে অষ্টম শ্রেণী পাস হলেই হবে। তবে অষ্টম শ্রেণীতেও এখন আর কেউ পাস থাকে না, প্রত্যেকেই মাধ্যমিক পাস কম বেশি করে থাকে। তো মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এটাই তোমাদের এখানে কোয়ালিফিকেশন। এবং বয়স তোমাদের 18 থেকে 40 রাখা হয়েছে এখানে। তোমরা যারা এসসি এসটি রয়েছো 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এবং তোমাদের এই যে আবেদন কবে শুরু হবে, এটা কিন্তু এখন একটা বড় কোশ্চেন, যে আবেদন কবে শুরু হবে। তো তার আগে আমি যেটা বলবো, তোমাদের ভ্যাকেন্সি কত থাকছে এখনও পর্যন্ত যে আপডেট, তোমাদের কিন্তু পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট দীর্ঘ বেশ কয়েক বছর পরে এবার অনলাইন রেজিস্ট্রেশনটা হলো, খুব শীঘ্রই হবে আবেদনও। এবার ভ্যাকেন্সি থাকছে তোমাদের কিন্তু 6,652টি ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। 6,652টি ভ্যাকেন্সি থাকছে, 6,652টি ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। তবে এখন কথা হচ্ছে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। অনেকেই তোমরা বলছো যে আবেদনই হবে না, এখানে শুধু রেজিস্ট্রেশন করে রেখেছে, এরকম কিন্তু না। তোমরা দেখলে যে লোকসভা ভোটের আগেই এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, এখনও পর্যন্ত কিন্তু এটার অনলাইন অ্যাপ্লিকেশন বা পরীক্ষা কোনো কিছুই হয়নি। তবে এরকম না যে মোটেও হবে না, কারণ সামনেই কিন্তু 26শে বিধানসভা ভোট আছে। কারণ লোকসভা ভোটের আগে যেগুলোর প্রতিশ্রুতি দেওয়া ছিল এগুলো কিন্তু অবশ্যই পূরণ করবে, এটা কিন্তু আশা করা যায়। তো যে হিসেবে তোমাদের লোকসভা ভোটের আগে এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, তো এরকমই আভাস পাওয়া যাচ্ছে যে তোমাদের কিন্তু এই গ্রাম পঞ্চায়েতেরও খুব শীঘ্রই তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা, এটা কিন্তু বিধানসভা ভোটের আগেই হয়ে যাবে, এরকমই কিন্তু একটা বড় আভাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে, আবেদন প্রক্রিয়া তো বেশ কয়েক মাস আগেই শুরু হওয়া দরকার। তো এই মুহূর্তে তোমরা জানো রাজ্যে ওবিসি কেস চলছে। ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং তোমাদের আছে
মার্চের 18 তারিখে। তো ওবিসি কেসের হেয়ারিং মিটে যাওয়ার পরেই কিন্তু 2-1 মাসের মধ্যে কিন্তু পঞ্চায়েতের আবেদন শুরু হবে, এবং আবেদন শুরু হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু বিধানসভা ভোটের আগে আগে কিন্তু এর পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণ হবে, এরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তবে এটা একটা ধারণা করা যাচ্ছে, আরও যখন অফিসিয়ালি আপডেট চলে আসবে আমরা কিন্তু সেই আপডেটগুলো সবার আগে তোমাদেরকে এই চ্যানেলে পৌঁছে দেবো।